নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন 7টা বাজে, দেখেন অবস্থা, বৃষ্টি নেমে গেল। রাত্রেবেলা একটু একটু বৃষ্টি হয়েছে। কালকাও যেভাবে ডাকাডাকি পারছে তাতে বৃষ্টি তেমন একটা হয় নাই, অল্প ছিটা ফোটা পড়ছে। কিন্তু আজকে তো ভাব খারাপ, সকালবেলা থেকে যেভাবে যে সকালবেলায় শুরু হয়ে গেল বৃষ্টি পড়া। মানে এবার সরকার বৃষ্টির খালি সব বিষয়ে নাক গলার নাক বই, যে কোনো বিষয়েই। পূজা ডাক এলো, পূজাটার মধ্যেও এই একটু একটু নাক গলাইলো, কিন্তু মায়ের নগে পারলো না। মায়ের 10 হাত দেখে ডরিয়ে পারলো না। তারপরে লক্ষ্মী পূজায়ও ব্যাঘাত ঘটাইলো। মানে সব কিছুর মধ্যেই তার ওই নাকটা না গলাইলে হইলো না। এরকম এই যে বৃষ্টির দেবতা ইন্দ্র দেবতার এটা অভ্যাস হয়ে গেছে এই বছর। প্রত্যেকটা ক্ষেত্রেই খালি এরকম এই আমাকে খালি বিপদে ফালিয়ে রাখা। সকালবেলায় কে নিয়ে বৃষ্টি ডাহার নাকবো। তো পোলার এই যে এই ভাত ভেজে দিছি, পান্তা ভাত ডিম দিয়ে ভেজে দিছি। তো এক একদিন রুটি দিয়ে দেই, রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে দিই। তা কেছি যে তেলে আজকে কিছু যখন পান্তা ভাত রয়েছে তেলে পান্তা ভাত দিয়ে দিই, খেয়ে জেগে প্রাইভেট পেপার যাবো যে বৃষ্টিতে দিল। খেয়ে দেয় রেডিও থাক, 7:30 বাজলো যে হারবি, তাই না? 8টা থেকে আজকে আবার 8টা থেকে প্রাইভেট, তাও যে হারবি, আধা ঘন্টায় যে হারবি, রেডিও থাক। কি করবি ক? এবছর কপালটাই খারাপ। একটা দিন ভালো থাকলে তার 10 দিনই থাকে খারাপ। একেবারে হেরে জীবনটা তেজপাতা বানিয়ে হালাইলো এই বছর বৃষ্টিতে। মানে এখন আর এই বৃষ্টি আর শুনবার না। বৃষ্টি যে এত সুন্দর জিনিস, এটা এত ভালো, সবার ভালো লাগার জিনিস, যে বৃষ্টি নামছে একটু রেস্ট নিয়ে যাইব, এই ভালো লাগার জিনিসটা এই বছর আর রইল না বৃষ্টিতে। সকালবেলা তো ভালো রকম বৃষ্টি হলো, কাজকাম একবার বন্ধ, মানে বাইরের কোনো কাজকর্ম করা যায় না এরকম অবস্থায়। তো এখন একটু বৃষ্টিটা কমছে, মানে একটু এই সূর্যের আলো দেখা গেছে। তো কাজকাম তো আর কোনো কিছু করা পারি নাই, তবে ঘরের কাজকাম আছে, সেলাই কাজকাম করলে আছে। তো এখন যাবেন ছিল আবার রান্না বাড়িটা করার লাগবো। তো ওই যে আমাকে পাশে হলো আমাকে দিদির বাড়ি, বাবন দিদির বাড়ি, অর্থাৎ সুজন মামাকে বাড়ি। তো ওই বাড়িতে বকফুলের গাছ আছে। তো সবাই দেখি নিয়ে নে খায়, গাছ টাছ একবার ভেঙে চুরা হালিয়ে নিছে। তো দেই কেন শখ হয়, কিন্তু আনি নে কোনো সময়। দেখি আজকে চিন্তা ভাবনা করছি যে দিয়েছি কয়টা ফুল আনা হারি নাকি। তাই যাবে নিছি, এই যে হাতে হলো একটা ছিবে নিছি, বসির ছিবে। তো এটার মাথায় হলো ব্লেড বানছি, মানে সে তো ভেঙে চুরা হালি বানছি, মানে বেরিয়ে বেরিয়ে নিয়ে একেবারে গাছ একবারে ডেল ডুল ভেঙা লাইছে। তা আমি আবার কিছু ব্লেড বানছি, দিয়েছি ব্লেড দেখে এটা কেটে আনান যায় নাকি। শেষ বৃষ্টিতে ফুল তো দেখাই যায় না, ডেল ডুল ভাঙ্গা চুরে দেখিতে না। কাছে তো নেই, সব শেষ। এইখানে হলো কয়টা পাইছি, তো এই তো যে এই কটা পাইলাম, পারলাম। তো দেখি আরো 2-একটা পারা পারি নাকি। এই কটা ফুল পাইলাম, আর পটল ভাজি, তারপরে ডিম ভুনা করুম আজকে। আর ওই যে সাথে তো মাছ ভাজি আছেই। মানে এখনকার সিজন মানেই এই সমস্ত মাছ ভাজি খেতে খুব ভালো লাগে, একেবারে তরতাজা মাছগুলো। আর এই যেগুলো সব পেঁয়াজ রসুন আদা সব কিছু চুলে রাখছি, বাটি নেই তো। আগে এখন এই ভাজাভাজিগুলো করে নই, মানে পটল ভাজি মাছ ভাজির আগে করে নই। ধুয়ে নিচ্ছি মাছগুলো, একটু কাটুম ছোটো ছোটো করে, মানে কাটুম বলতে এই মাছের গায়ে ছোটো ছোটো করে দাগ কাটুম, যাতে
হলুদ মরিচ তেল সব কিছু দিয়ে সুন্দর করে ভাজা হয়। তো তরকারিও খাই, কিন্তু তরকারি যেতে ভাজিটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে এইভাবে দাগ কেটে নিলাম দুপাশে। তো প্রতিদিন প্রায় একই রকমের মাছ রান্নাবাড়ি হয়, তো আপনারা হয়তো দেখতে দেখতে বোরিং হইতে পারেন, কিন্তু দেখেন একবার চিন্তা করে দেখেন যে এই সমস্ত মাছ, এই যে আমরা আস্তে আস্তে মাছ প্রতিদিনই ভাজ বানাইছি, তো এগুলো কিনা হইলে কি আর প্রতিদিন আমাকে খাওয়া সম্ভব হইতো? হয়তো তরকারিটাই রান্না করে খাইতাম এটাই। আর এখন মারা মাছ দেখে নিয়ে যেমনি ইচ্ছে অমনি খাইবার বানাইছি। তো এইরকম অবস্থা বেশি দিন থাকবো না, যে কয়দিন মাছ মারা আছে এই কয়দিনই জল শুকিয়ে গেলে তো আর সম্ভব হবে না, তখন শুধু এই তরকারিতে খাওয়ার মাছটাই থাকবো। হয়তো 1-1.5 মাস খাইতে পারবো, এতটুকু পরিমাণই রাখা যায় ওর। তো মাছগুলোর মধ্যে লবণ হলুদ মরিচ মাখিয়ে নেবে নিয়েছি, তারপর দিমু তেলের মধ্যে খালি ছাইরে অনেকক্ষণ বইরা বেশ মুচমুচা করে ভাজবো। খাইতে যে টেস্টটা লাগে আপনারা যদি খাইয়ে আরতাম তাহলে বুঝিয়ে পারতাম। মানে এসিতে ভালো ভালো মাছই হয়তো মানুষে খায়, কিন্তু একেবারে যে দেশি মাছের যে স্বাদটা, মানে সাথে সাথে মেরে যে খাওয়া, এটার যে কি একটা মজা, এটা তো আর ওই বরফ গলা মাছে বোঝা যায় না। আর আমার হয়তো মনে নেই আমার কোন চ্যানেলের ভিডিওতে যে একজন আমার কমেন্ট করছিল যে এই তেলাপোয়া মাছ আর বাটা মাছ, মানে আমার এই কাটা ভিডিও করার, কিন্তু বন্ধুরা যে কিনে কমেন্ট করছিলেন তারে আমি দুঃখিত, এখন দেখাতে পারলাম না। যদি এই বাটা মাছ বা ওই যে তেলাপোয়া মাছ যদি পাই তাহলে অবশ্যই কাটবো। আমি সব ধরনের মাছ কাটার অভিজ্ঞতায় আছে আমার, কিন্তু যেহেতু কই মাছটা বেশি কঠিন কাটা, ওটাই যখন পারি তখন সব মাছই কাটা পারবো। আর একজন আমার অনেক কয়েকদিন আগের ভিডিওতে কমেন্ট করছিল যে আমার মেয়ের নাম কি। তো আমি মানে বেশিরভাগই আমি আমার পোলাপানের তো নাম ধরে ডাকি না, আমার মেয়ের মনি কই, যেটা আমি ছাড়া আর কেউই কয় না, আর ছেলের তো বাপেই কই। তো আমার দুজনের নামটাই কয়ে দিই আজকের ভিডিওতে। তো আমার ছেলের নাম হয়েছে, ডাক নাম হয়েছে লগ্ন, আর এই ভালো নাম মানে স্কুলের নাম হয়েছে গৌরব, আর মেয়ের নাম হয়েছে ডাক নাম হয়েছে জ্যোতি, আর এই স্কুলের নাম হয়েছে সুলগ্না। তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে হতে আমি ডিমগুলো ছুলে নিই। একা হাতে যেহেতু করার লাগে কোনোটাই মিস দিই না, চুলেও মিস দিই না, হাতও মিস দিই না, সব একসাথে করে নিই। কেবল মা দুর্গার পূজা গেল না, মা দুর্গার 10 হাতের কাম শিখিয়ে দিয়ে গেছে একবার। তেলটা গরম হয়ে গেছে। ভাজা পুরি রান্না তো দেরি না, তাড়াতাড়ি আছে।
দিলাম। তো এই যে ডিমের সাথে মশলাপাতি মানে জিরা গরম মশলা থাকি দিয়ে দিলাম একবারে, আর একটু সামান্য একটু চিনি দিলাম, আর গরম মশলা দিয়ে দিছি আগেই এই যে আস্তটা, পরে দেখিবার মানে ভিডিও করার মনে হয়। এই যে এলাচ, এই যে এলাচ রস বানাচ্ছি, এলাচ আছে, দারুচিনি আছে, ওটা দিয়ে দিছিলাম আগেই। এই যে তো রান্নাবাড়ি হয়ে গেছে। বকফুলের বড়াটা শেয়ার করতে পারি নাই, কারণ আজকে আমি তো একলা আসছিলাম, গরু টরু কুড়া খাওয়াইতে সময় গেছে গা, এই কারণে খালি চুলাই দিয়েছে, তারপরে গরুরে খাওয়াইছে, এই কারণে আর কি ওটা ভিডিও করা হয় নাই। তো পটল ভাজি, মাছ ভাজি, বকফুলের বড়া আর ডিম ভুনা। লবণ না গুনাবন একটাই খেয়ে দিই, কাঁচামচ নিলে নেও নেবে না, পটল ভাজি তো না গুনা এটা না গাড়ি লাইতে আগেই খেয়ে গেছে গা। ওর খাওয়া হইলো গরম গরম, সকালবেলায় খাবো গরম, দুপুরবেলাও গরম। গরম গরম তো ভাজা টাজা গরম গরম খাইতে মজা। বড়া গরম হয়ে গেছে, কষ্ট খাই গেছে। খেলো খেলো খেলো, এত কথা বলো না, খান তুমি নাকি তাই কখন বকুল দাদা দুয়েল ফুল দেন না কোনো, দুয়েল না ছোট ছোট না হ্যাঁ বকুল নাম দিয়েছে কেন, দুয়েল ফুল দিত বগের না সাদা খাইতে, সব বক্তার সাজা না, সব বকফুলের সাদা না। রামপ্রসাদ ঘুরতে আছে নেলতে নেলতে, ওই জানো না। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।